গুড মর্নিং সকলকে। তো সকাল সকাল আমি এই নিউ মাজনটা দিয়ে আজকে দাঁত ব্রাশ করবো। এই মাজনটা হলো আমার মায়ের গীতার ক্লাস থেকে দিয়েছিল। এটা অনেক কিছুতে মিক্সড করা, মানে এটা তেতো তেতো টাইপসের, লবণ, নিম পাতা, আরও অনেক কিছু মিক্স করা। এটা দিয়ে দাঁত মাজলে বেসিক্যালি দাঁত খুব ভালো থাকে। তো সেই জন্য যখন আমি বাড়িতে আসি তখন এই মাজনটা দিয়ে দাঁত ব্রাশ করি। তো তারপর এখানে আমরা দুপুরে লাঞ্চ করছি। দুপুরে লাঞ্চের আজকে মেনুতে আছে উচ্ছে, বেগুন, পেঁয়াজ আর মাছের তেল দিয়ে একটা ভাজা টাইপস, আর এখানে শাক দিয়ে মাছের মাথা দিয়ে মা একটা ভাজা করেছিল, আর মাছ ভাজা আছে। আর এদিকে হচ্ছে মাছের তরকারি হয়েছে, একটা ডাঁটা আলু আর মাছের মাথা টাথা দিয়ে একটা তরকারি হয়েছে। মানে পুকুর থেকে মাছ ধরা হয়েছিল অনেকগুলো মাছ, তো সেই সব মাছের মাথাগুলো দিয়ে তরকারি হয়েছিল আজকে। তারপরে এখানে আমি একটা কাজ করছিলাম দুপুরবেলা। এখানে দেখতে পাচ্ছ গরুর গোবর আছে এখানে, আর এখানে আছে সজনে ডাঁটার একটা অংশ, তো একটা ডাল আছে। এই ডালটা আমি এখন বাগানে রুয়ে দেবো, তার কারণ এটা থেকে সজনে গাছ হবে, আর গাছ থেকে সজনে হবে। সামনের বছর সজনে ফুল, সজনে সব কিছু খাবো এই গাছ থেকে। তো সেই জন্য গাছটা আমি যত্ন করে পুঁতে দিচ্ছি। প্রথমে গর্ত করে তার মধ্যে গোবর দিতে হয়। আমি ভালো করে জেনে নিয়েছিলাম যে কীভাবে গাছটা বসাতে হয়, তো সেইভাবেই বসাচ্ছি। সেই প্রসেসে দেখা যাক গাছটা হয় নাকি। তো দেখো, প্রথমে আমি গর্ত খুঁড়ে গোবর দিয়ে দিয়েছি, তারপরে এই গাছ বসাচ্ছি। তো ফোনটা ধরার কেউ ছিল না, তো সেই জন্য পাঁচিলের উপর ফোনটা রেখে তারপরে এই গাছটা বসাচ্ছি। খুব ভালো যত্ন করে বসাতে হবে, কারণ এই গাছ থেকেই অনেক ফল হবে, ফুল হবে, আর সেইগুলো আমরা খাবো। সজনে ফুল আমি আগের বছর ভাজা খেয়েছিলাম, আর এই বছর বড়া খেয়েছি। তো এই সজনে ফুল কিন্তু হচ্ছে আগে ছোটোবেলায় কোনো দিন সেভাবে খাওয়া হয়নি, তো এখন বড় হয়ে দেখছি এগুলো খুব টেস্টি। আর সজনেও খাওয়া হয়নি, তো এখন ইদানিং সজনেও খাই। তো সেই জন্য ভাবলাম একটা গাছ লাগাই। বাবা মা গাছ লাগিয়েছে 2-3টে, কিন্তু ভাবলাম নিজের হাতে একটা গাছ লাগাই। ছোটোবেলায় কাজ করতে ভয় পেতাম, কাজে ফাঁকি দিতে চাইতাম, পড়াশোনায় ফাঁকি দিতাম, তার সাথে সাথে কাজেও ফাঁকি দিতাম। কিন্তু এখন যত দিন যাচ্ছে, যত বয়স বাড়ছে, তত মনে হচ্ছে না, একটু বাগানে গিয়ে এই গাছটা লাগাই, সেই গাছ লাগাই, একটু এই কাজ করি, সেই কাজ করি। আমার মনে হয় বয়সের সাথে সাথে মানুষের চিন্তাধারা পাল্টায়, মানুষের দেহের গঠন পাল্টায়, তার সাথে সাথে মানুষের অভ্যাসও পরিবর্তন হয়। তো সেটাই হয়তো কিছু একটা হচ্ছে। তো এখন বেশ বাড়ির কাজবাজ করতে খুবই ভালো লাগে, রান্নাবান্না করতেও ভালো লাগে। যদিও আমি রান্না ভালো করে পারি না, তবু যতটুকু পারি সেইটুকুনি করতে মন দিয়ে খুবই ভালো লাগে। দেখো, তারপরে সজনে গাছের মাথায় একটু গোবর দিতে হবে, নিচেটা তো কমপ্লিট হয়ে গেছে, আর মাথায় এই গোবরটা আমি দিয়ে দিলাম। আর এবার এর ওপরে একটা কালো প্লাস্টিক বেঁধে দিতে হবে, তাহলে গাছটা ভালো করে হবে, তাড়াতাড়ি বড় হবে। তোমরা কে কে সজনে ফুল খেতে ভালোবাসো, আর ডাঁটাকে, সজনে ডাঁটা কে কে খেতে ভালোবাসো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। সজনে ডাঁটা কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, আর কি পেট ঠান্ডা থাকে। আর হ্যাঁ, যারা নতুন ভিডিও দেখছো তারা প্লিজ ভিডিওটাকে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে পাশে থেকো। আমি চেষ্টা করবো নিউ নিউ কন্টেন্ট আনার। ঠিক আছে, আমি বলেছিলাম যে একটা নিউ কন্টেন্ট আসবে, বাট সেই কন্টেন্টটা একটা কারণের জন্য আসতে পারিনি। আমার ফোনটা ভেঙে গেছিলো, তো আবার করে ফোনটা কিনতে হলো। অনেক টাকার ফোন কিনে ফেলেছি, তো সেই কারণে যে কন্টেন্টটা আনার কথা ছিল সেই কন্টেন্টটা আনা হলো না। বাট আমি ট্রাই করবো সেই কন্টেন্টটা খুব তাড়াতাড়ি আনা। আমরা পিকনিক করছি, পেঁয়াজি সিঙ্গাড়া, এটা মিষ্টি সিঙ্গাড়া, এটা স্যান্ডউইচ। এখানে রিয়াও সিঙ্গাড়া খাচ্ছে, পিয়াও সিঙ্গাড়া খাচ্ছে, আর এখানে আমি খাবো, আর এটা আমার ভাই বসে আছে। এখন কিন্তু আকাশটা খুব মেঘ করেছে, আর খুব ঝড় উঠে গেছে, তো প্রচণ্ড ভারে বৃষ্টি হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।